শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল দিয়ে রাখবে, তাতে আমার ইউটিউব চ্যানেলের সকল টিউটোরিয়াল তোমাদের লিংকে খুব সহজেই পেয়ে যাবে। আজ আমরা আলোচনা করব একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর সাহিত্য পাঠের কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা নিয়ে ইতিমধ্যে আমরা একটি টিউটোরিয়াল শেষ করেছি। এই কবিতার দ্বিতীয় ও শেষ টিউটোরিয়াল নিয়ে আমরা আলোচনা করব। প্রথম টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে এবং কবিতার প্রথম কিছু পংক্তি আমরা বিশ্লেষণ করেছিলাম। পরবর্তী পংক্তিগুলো বিশ্লেষণ করে মূল ভাব বিশ্লেষণ এবং সাহিত্য সমালোচকদের দৃষ্টিতে বিদ্রোহী কবিতাটি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। গত পর্বে আমরা শেষ করেছিলাম আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারি কুর্নিশ। আমাদের পাঠ্য তালিকায় সংক্ষেপিত কবিতায় পরের চরণটি হলো আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার। বজ্র তো আমরা জানি, বৃষ্টি বিঘ্নিত দিনে যে বজ্রপাত হয় সেটাই বজ্র। ঈশান কোণে ওঙ্কার শব্দ শোনা যায়, সেই শব্দটা কি ওঙ্কার হিসেবে কবি এখানে চিত্রিত করেছেন। আমি ইসরাফিলের সিংহার মহাহংকার। ইসরাফিলকে, ইসরাফিল হলো আমাদের ইসলাম ধর্মমতে ধ্বংস করবে যে ফেরেশতা, সেই ফেরেশতা হলো ইসরাফিল। ইসরাফিল সিংহা হাতে বসে আছে, যখন আল্লাহ নির্দেশ দিবেন তখন ইসরাফিল সিংহা বাজাবে এবং সারা পৃথিবী ধ্বংস হতে শুরু হবে। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। ধর্মরাজকে আমরা জানি, মহাদেবকে ধর্মরাজ বলা হয়। ধর্মরাজের এখানে আরেকটি রূপের বর্ণনা করা হয়েছে। তিনি কি নিয়েছেন? পিনাক পানির, শিব বা মহাদেবকে পিনাক নামক ধনু ধারণ করেন। একটা ধনুক আছে, সেটার নাম হলো পিনাক, বলে তার নাম পিনাক পানি। তার অন্য হাতে থাকে ডমরু নামক ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র ও ত্রিশূল। তার আরেক হাতে কি থাকে? ত্রিশূল থাকে এবং আরেকটা বাদ্যযন্ত্র থাকে, যে বাদ্যযন্ত্রের নাম ডমরু। ওই ডমরু বাজিয়ে আসলে তিনি ধ্বংসযজ্ঞ শুরু করেন। আমি চক্র ও মহাশঙ্খ, আমি বিষ্ণু, তার সুদর্শন হাত। মহাশঙ্খ বলতে ওইটা হাতকেই বোঝানো হয়েছে। আমি প্রণবনাদ প্রচন্ড, আমি ভয়ঙ্কর শব্দ। প্রচন্ড স্বর মানে প্রচন্ড। আমি ক্ষেপা দুর্বাসা, বিশ্বমিত্র শিষ্য, আমি দাবান হলে দাহ দাহন করিব বিশ্ব। ক্ষেপা দুর্বাসা, ক্ষেপা দুর্বাসা একটা পৌরাণিক চরিত্র, ভারতীয় পুরাণের কুপন স্বভাব বিশিষ্ট মুনি। মুনি মানে কি? ঋষি। মহর্ষি অত্রির ঔরসে এবং তার স্ত্রী অনুসয়ার গর্ভে দুর্বাসার জন্ম হয়। দুর্বাসার ছিলেন ঋষি। এর কুপানলে পরে অনেকেই দগ্ধ হন এবং ঋষি দুর্বাসার অভিশাপ পেয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, ধ্বংসপ্রাপ্ত হয়েছেন। আমি ঠিক সেই রকম, আমি বিশ্বমিত্র শিষ্য। আমি বিশ্ব, সারা পৃথিবীর বিশ্বমিত্র, বিশ্বকর্মা যিনি আছে, বিশিষ্ট ব্রহ্মর্ষি, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও কঠোর তপস্যার ফলে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন। ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেও তিনি কি করেছেন? ব্রাহ্মণ হয়েছিলেন সাধনা করে। আমি দাবানল দাহ দাহন করিব, আমি ওই আগুনে পোড়াবো বিশ্বকে। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস, আমি হুতাশী, যে হুতাশ করে তার আমি হাহুতাস। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, আমি কি পূর্ব দিক থেকে যে উদাস হাওয়া বইছে, সেই মলয় মোলায়েম বাতাস বয়েছে, আমি ঠিক তাই। আমি পথিক কবির গভীর রাগিনী, পথে বেশে যে কবি কবিতা লিখেন তার রাগিনী, সুরের রাগিনী আমি। বেনু বিনে গান গাওয়া, আমি আকুল নিধাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। নিদাগ কি? গ্রীষ্মকাল
এবং গ্রীষ্মকালে যে তিয়াসা জায়গায় তীব্র রুদ্র রূপ ধারণ করে, কে? রৌদ্র, সূর্যের রৌদ্র তাপ যে রুদ্র রূপ ধারণ করে, আমি সেই রকম রুদ্র রূপ ধারণ করেছি। আমি মরুনির ঝড় মরুভূমিতে যে গরমের ঝর্ণাধারা, ধুলির যে ঝর্ণাধারা বয়, আমি ঠিক সেরকম ঝর্ণাধারা। আমি শ্যামলিমা ছায়াছবি, আমি কখনো সবুজ ছায়াছবি। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস একটি পৌরাণিক চরিত্র, আমাদেরও পৌরাণিক না। অরফিয়াসকে গ্রিক পুরাণ থেকে নিয়ে এসেছেন কবি। অ্যাপোলো ও মিউসক্যাপল্লির পুত্র অরফিয়াস, দেবতা অ্যাপোলো এবং তার স্ত্রী মিউসক্যাপল্লির পুত্র অরফিয়াস খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। বাঁশির সুরে ইউরিডিসকে তিনি জয় করেছিলেন, কিন্তু ইউরিডিসকে বাঁশির জুড়ে পাগল করতে যে এতই পাগল হয়েছিলেন, ইউরিডিস আর ফিরে আসেননি, ওই পাগল পারা অবস্থা থেকে মৃত্যুবরণ করেন। গ্রিক পুরাণে অরফিয়াস, আমাদের ভারতীয় পুরাণে আছে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, শ্যামের হাতের বাঁশি, শ্যামের কথা বলা আছে, সেই শ্যাম হলেন কৃষ্ণ। আর শ্যামের জায়গা নিয়েছেন গ্রিক পুরাণে অরফিয়াসের বাঁশরি। মহাসিন্ধু উতলা ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম। সিন্ধু কি? আমি সাগরের মতো উতলা, কখনো আমি ঘুম চুমু দিয়ে কি করি? নিখিল বিশ্বকে আমি একবারে নির্ঝুম করে দেই। মম বাঁশরীর তানে পাশরি, তান মানে কি? সুরের বিস্তার। আমি যে বাঁশি বাজাই, ওই বাঁশির যে সুরের বিস্তার ঘটে, তাতে কি হয়? পাশরি মানে কি? ভুলে যায়, বিস্মিত হয়ে যায়। আমি শ্যামের হাতের বাঁশরি, আমি কৃষ্ণের হাতের বাঁশি। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, আমি যখন মহাকাশ ছাপিয়া যাই, ছেদ করিয়া যাই, তখন আমি রুশে উঠি। ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিবে নিবে যাই কাঁপিয়া। আমরা মুসলিম যারা আছে, কয় দুজকের কাহিনী জানি? 7 দুজক। তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর দুজক হলো হাবিয়া দুজক। আমার ভয়ে সেই হাবিয়া দুজকও কাঁপতে কাঁপতে নিবে যায়। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল বেপিয়া, আমি সারা পৃথিবী বেপিয়াই আমি সেটা বয়ে নিয়ে যাব। আমি পরশুরামের কটুর কোঠার। পরশুরাম একটা পৌরাণিক চরিত্র, বিষ্ণু, দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে ষষ্ঠ রূপটা হলো বিষ্ণু, এবং তার সন্তান হিসেবে এসেছিল যমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র হিসেবে এসেছিল। তার অস্ত্র ছিল পরশু বা কোঠার, এবং সেই কোঠারই ব্যবহার করতে বিভিন্ন কাজে। শুধু তাই নয়, বাবার আদেশে এই কোঠারের আঘাতে সে মাকে হত্যা করেছিল। আবার সাধনা বলে পরে সাধনা করে মাকে বাঁচিয়ে দিয়েছিল পরশুরাম। পরশুরাম কি করেছিল? এই কোঠার দিয়ে নিচু বংশজাত নিক্ষত্রিয় ধ্বংস করেছিল। অনেক কায়স্থ ক্ষত্রিয়কে নিধন করেন শ্রীকৃষ্ণের সৎ ভাই পরশুরাম। আমি পরশুরামের কটুর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব থেকে আমি ক্ষত্রিয়দের ধ্বংস করব, নিঃস্ব করব। আনিব শান্তি শান্ত উদার, আমি শান্তি ফিরিয়ে আনিব। আমি হল বলরাম স্কন্দে, আমি কি? হল মানে কি? লাঙ্গল। বলরাম স্কন্দে, বলরাম মানে কি? বলরাম হলো কৃষ্ণের আরেক সৎ ভাইয়ের নাম হলো বলরাম। বলরামের কাঁধে আমি লাঙ্গল। আমি উপারি ফেলিব অধীনী বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। নতুন যে সৃষ্টি হবে, এই সৃষ্টির আনন্দে আমি অধীন যে পৃথিবী আছে, সেই পৃথিবী আমি উপড়ে ফেলবো, উপড়ে দিব। মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপানে ভীম রণভূমে রণিবে না। আমি সেই দিন শান্ত হব বিদ্রোহী থেকে, যেদিন কোনো অত্যাচারী এই পৃথিবীতে কান্না করবে না তাদের, যেই দিন কোনো অত্যাচারীর খড়গ রণভূমে রণিত ব্যবহার করা হবে না। বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত।
আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। আমি পৃথিবীর সেই বিদ্রোহী বীর, যে পৃথিবীর উপরে মাথা তুলে দাঁড়িয়েছি। এখানে কবি আমিত্ব, এই যে আমি শব্দ, 139 পংক্তির কবিতা, এই 139 পংক্তিতে কবি 149 বার আমি শব্দটি ব্যবহার করেছেন এবং এই আমিত্বের বিজয় প্রকাশ করানোর চেষ্টা করেছেন, বিজয় পতাকা উড়ানোর চেষ্টা করেছেন কবি বিদ্রোহী কবিতায়। কবি এখানে নিজে একা বিদ্রোহী নন, তিনি পুরা সমাজটাকেই পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন। আমি বলতে একা আমিকে বোঝান না, আমিত্বকে বুঝিয়েছেন, আমিত্বকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। যেভাবে মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন, আমি নিজেকে আমি ভাবতে শিখুন। ভারতবাসী নিজেকে আমি ভাবতে না শিখে ভেবেছিল মহাত্মা গান্ধী আছেন, মহাত্মা গান্ধী মুক্তি দিবেন। মহাত্মা গান্ধীর পক্ষে একা মুক্তি দেওয়া সম্ভব ছিল না, সবাইকে জাগতে হবে, সবাইকে জাগিয়ে তোলার ডাকি দিয়েছেন কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবিতায়। আমরা একটু বিশ্লেষণগুলা দেখি। বিদ্রোহী কবিতার মূল সুর বিদ্রোহ। বিশ্বব্যাপী অবক্ষয়, নৈরাজ্য, ব্যক্তির একাকিত্ব এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে বিশৃঙ্খলা কবিকে গভীরভাবে আলোড়িত করেছিল। বিশ্বব্যাপী যে সমাজ, সংসার, রাষ্ট্রে যে সমস্যা, এটা কবির মনে নাড়া দিয়েছিল। কাজী নজরুল তার কবিতাকে সামাজিক দায়িত্ব পালনের অস্ত্র হিসেবে তুলে ধরেছেন। সামাজিক এই যে দায়িত্ব, এই যে তার মনের ভাবনা, সেটাকেই বিকশিত করার অস্ত্র হিসেবে তুলে ধরেছেন তিনি তার কবিতাকে। বিদ্রোহী কবিতায় কবি ত্রিমাত্রিক বিদ্রোহ তুলে ধরেছেন। কি শুধু নিজে বিদ্রোহী এটা আসলে কবি প্রকাশ করতে চেয়েছেন না, কবি এখানে আসলে বিভিন্ন ধ্যান ধারণা সমাজের, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। প্রথমত অসত্য, অকল্যাণ, অমঙ্গল এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। দ্বিতীয়ত স্বদেশের মুক্তির জন্য ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ, ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ। তৃতীয়ত শৃঙ্খলে আবদ্ধ কবির আমিত্বকে মুক্তি দেওয়ার বিদ্রোহ। এই যে আমি যে আসলে কি, এইটাই আমি বা আমরা জানি না, এই আমাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি তৃতীয় ধাপে। এ কবিতায় সবচেয়ে তীব্র হয়েছে মুক্তির আকাঙ্ক্ষা। ব্যক্তিক মুক্তি, জাতীয় মুক্তি, সর্বমানবিক মুক্তি, সকল মানুষের মুক্তি, সঙ্গে ব্যক্তি মুক্তি পাবে, জাতি মুক্তি পাবে। কবির জীবন সত্তা, বিদ্রোহী সত্তা, অসাম্প্রদায়িক সত্তা এবং মানব প্রেম একই সূত্রে গাঁথা। তিনি মানুষকে ভালোবাসতে চেয়েছেন, সেজন্য জীবনকে, বিদ্রোহকে এবং অসাম্প্রদায়িক সত্তাকে তার সাথে যুক্ত করার চেষ্টা করেছেন। সর্বমুক্তির পথ নির্দেশক কবিতাটির নাম বিদ্রোহী যথার্থ হয়েছে বলেই আমি মনে করি। এবং এই যে কবিতাটার নাম বিদ্রোহী হয়েছে, সকল বিদ্রোহ একই সূত্রে গাঁথতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় কবিতাটির নাম সার্থক হয়েছে। একটু আগেই দেখেছি 3টি মাত্রা দিয়েছেন। শুধু বিদ্রোহী কবিতা নয়, নজরুলের সমস্ত সৃষ্টি তো বিদ্রোহের বাণীরূপ। সে কারণেই তার জন্য বিদ্রোহী কবি অভিধাটি অসঙ্গত হয়নি, সে কথা নির্দ্বিধায় বলা যায়। বিদ্রোহী শব্দটি তার নামের পাশে যুক্ত হয়েছে, এটা আসলে তার জন্য অসঙ্গত নয়, সঙ্গতই হয়েছে। তবে নজরুলের সমসাময়িক পাঠক ও রসগ্রাহীগণের কাছে তার বিদ্রোহের স্বরূপ প্রকৃতিটি যেন স্পষ্ট উপলব্ধ হয়নি। তার সমসাময়িক সময়ে আসলে যারা কবিতা পাঠ করেছেন বা বুদ্ধা ছিলেন, তারা আসলে ঠিকভাবে উদ্ধার করতে পেরেছেন বলে মনে হয়নি, সে কথা অস্বীকার করা যায় না। তার বিদ্রোহকে অনেকেই দেখেছেন একমাত্রিক রূপে, একটাই মাত্রায় দেখেছেন। এর বহুমাত্রিকতা প্রায় সকলেরই নজর এড়িয়ে গেছে, সবাই কিন্তু এর বহুমাত্রিকতা আসলে বুঝতে পারেননি। এ কারণেই নজরুল নিজে বিদ্রোহী কবি আখ্যাটি খুব খুশি মনে মেনে নিতে পারেননি। নজরুল আসলে এটাকে খুব খুশিভাবে মেনে নিতে পারেননি। কবির ব্যাখ্যাও দিয়েছেন। নজরুল লিখেছেন,
আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই, সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। যত অসামঞ্জস্য আছে, সকল অসামঞ্জস্য, সকল কুসংস্কারের বিরুদ্ধে আমার তলোয়ার ঝাঁপিয়ে পড়েছে। তার জন্য ঘরে বাইরের বিদ্রোহ, অপমান, লাঞ্ছনা, আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে। অপমান, লাঞ্ছনা, আঘাত সবই আমার উপরে এসেছে, কিন্তু কোনো কিছুর ভয়েই নিজের সত্যকে, আপন ভগবানকে হীন করি না। কিন্তু আমি কোনো কিছুতেই ভয় পাই না, এবং আমার মনে যে সত্য আছে এই সত্যকে আমি অপমান করি নাই। লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রি করি নাই, নিজের সাধনালব্ধ বিপুল আত্মপ্রসাদকে খাটো করি নাই। কেননা আমি যে ভগবানের প্রিয়, সত্যের হাতে বিনা ভগবান, আমি কিন্তু বড়, আমি কিন্তু আমার ভগবান, আমার ভিতরে কিন্তু ভগবান থাকবে। আমি যদি নির্দেশিত সঠিক পথে বিচরণ করি তাহলে ভগবান আমার ভিতরে জন্ম নিবে। আমি যদি খারাপ পথে ধাবিত হই, আমার ভিতরে কে জন্ম নিবে? শয়তান জন্ম নিবে, দুষ্ট চরিত্র জন্ম নিবে। এটা উপলব্ধি করতে হবে, সত্যের হাতের বিনা। আমি যে কবি, আমার আত্মা যে সত্য দ্রষ্টা, ঋষির আত্মা, আমি কবি, আমার আত্মা সত্য নিয়েই ভাবে, এবং এই আত্মা ঋষির আত্মা, এখানে আসলে খারাপ কিছু সৃষ্টি হয় না, আমি খারাপ কিছু ভাবি না। কবিতার নামে পরিচিতি, এবং কবি কবিতার নামে পরিচিতি পেয়েছেন। বিদ্রোহী নামাঙ্কিত কবিতাটি হয়ে উঠে কবি নজরুলের কাব্যমূর্তির প্রতীক। চিরকালের মতো তিনি চিহ্নিত হয়ে যান বিদ্রোহী রূপে, এবং তিনি চিরকালের মতো বিদ্রোহী হয়ে যান। অতঃপর তার জন্য আমাদের অনিবার্য নাম বিশেষণই হয়ে ওঠে বিদ্রোহী, এবং তার জন্য আমরা একটা নাম বিশেষণই প্রয়োগ করেছি বিদ্রোহী। শুধু বাংলা ভাষা কেন, পৃথিবীর আর কোনো ভাষার, আর কোনো কবির ক্ষেত্রে তার একটি কবিতার সঙ্গে নিজের নাম এমন অমুচ্ছ, মানে অমুছনীয় ভাবে লিপিবদ্ধ হয়ে গেছে বলে আমার জানা নেই। আমার মনে হয় না যে আর কোনো কবিতা, আর কোনো কবি পৃথিবীতে একটা কবিতা দিয়ে এত পরিচিতি পেয়েছেন বা তার নামের পরিচিতি চলে এসেছে। কবি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। ইব্রাহিম খাঁকে লেখা একটি চিঠিতে বিদ্রোহী কবিতা সম্পর্কে কবি নিজে লিখেছেন, বিদ্রোহীর জয় তিলক আমার ললাটে অক্ষয় হয়ে গেল আমার তরুণ বন্ধুদের ভালোবাসায়। একে অনেকেই কলঙ্ক তিলক বলে ভুল করেছে, অনেকে এটাকে কি বলছে, কলঙ্ক, আমাকে সমালোচনা করা হচ্ছে, কিন্তু আমি করিনি। বেদনা সুন্দরের গান গেয়েছি বলেই কি আমি সত্য সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ করেছি? আমি বেদনার গান গেয়েছি বলে কি আমি সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ করেছি? আমি সুন্দরের বিরুদ্ধে বিদ্রোহ করি না, আমার বিদ্রোহ হলো অসুন্দরের বিরুদ্ধে। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। হয়তো আমি সব কথা মোলায়েম করে বলতে পারি না, আমার যে কথা আছে সেই কথাটা আসলে আমি নরম সুরে বলতে পারিনি। তলোয়ার লুকিয়ে তার রূপার খাপের, আমি তলোয়ারটাকে আমার পকেটে রেখে আমি যে সুন্দর একটা তলোয়ারের খাপ আছে, এই খাপটা আমি কাউকে দেখাইতে চাই নাই। এখানে যে তলোয়ার রাখা যায়, আমি তলোয়ারটাই দেখিয়েছি, আমার ভিতরে অসত্য নেই। এই তো আমার অপরাধ, এরই জন্য তো আমি বিদ্রোহী, এর জন্যই তো আমাকে বিদ্রোহী ডাকেন। আমি এই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, সমাজের সকল কিছু কুসংস্কারের বিধিনিষেধের বেড়া অকুতোভয়ে ডিঙিয়ে গেছে। যত সমাজে যত কুসংস্কার আছে, ভয় আছে, সব কিন্তু আমি অতিক্রম করে গিয়েছি। এর দরকার ছিল মনে করে, আমার কাছে মনে হয়েছে এটা করা উচিত, তাই আমি তাই করেছি। এবং আমিত্বকে কবি এখানে জাগানোর চেষ্টা করেছেন। আগেই বলেছি 139 পংক্তির এই কবিতায় কবি 149 বার আমি শব্দটি ব্যবহার করেছেন। আমি বলতে কিন্তু কবি শুধু আমাকে, নিজেকে বোঝাননি। আসলে এই সৃষ্টি বিশ্ব অসংখ্য আমির যোগফল হয়ে একটি সামষ্টিক আমি। এই পৃথিবীটা অনেক আমির যোগফল, অনেক আমি মিলে একটা আমি হয়। আমি মিলে যখন দেশটাকে আমরা আমাদের দেশ ভাবতে পারবো, আমার দেশ ভাবতে পারবো সবাই, তখনই কিন্তু দেশ সার্থক সফলতার দিকে এগিয়ে যাবে। কিন্তু আমি যদি ভাবি আমি করব না, ও করে দিবে,
তাহলে তো সবাই দেশকে ভালোবাসতে পারলাম না। তাই আমির মৌলার্থ যে কোনো সচেতন সত্তা, এই সচেতনতা আমার সঙ্গে তোমার বা তার সঙ্গে আমার দূরত্ব বিলীন করে সকল ব্যক্তি সত্তাকে একটি ভারসাম্যময় সূত্রে গ্রথিত করে। এই আমি সেও আমি, তিনিও আমি, উনিও আমি, এই সকল আমি যখন একসাথে মিলিত হবে তখন একটা সত্তা হবে, একটা বিষয় হবে, তখন সবার একটা দাবি হবে, সে দাবি আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, আদায় করতে পারবো। সকল সচেতন শক্তি সত্তার মধ্যে আমির এই সর্বব্যাপী একরৈকিকতা আপাত অদৃশ্য, স্বাভাবিক দৃষ্টিতে এটা চোখে পড়বে না, কিন্তু যদি আমরা অনুভব করার চেষ্টা করি তখন কিন্তু সেটা ঠিকই আমাদের চোখে বিকশিত হবে। যা দৃশ্যমান তা হলো এই আমির বহুরূপতা, যা নানা রূপকে বিভাজিত ও উদ্ভাসিত এবং নানাভাবে কবি এখানে টেনে এনেছেন এবং বিকশিত করার চেষ্টা করেছেন। এই বিভাজন আনে এক ধরনের দৃশ্যমান বৈপরীত্য ও বৈচিত্র্য। এখন এই বিভাজন আমাদের মধ্যে যদি এগুলো একত্রিত না হয়ে বিভাজিত হয় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, ব্যবধান তৈরি হবে। এই বিভাজন ক্ষেত্র বিশেষে তৈরি করে বিশেষ দল, গোত্র বা গোষ্ঠী। সে কি করে অনেক গোত্র বা গোষ্ঠীও তৈরি করে দেয়, যা বিভাজিত অন্য দল, গোত্র, গোষ্ঠী বা অনুরূপ কোন সঙ্গ রূপকের সঙ্গে দ্বন্দ্বে প্রবৃত্ত করে। এবং এই যখন আমরা গ্রুপে গ্রুপে বা দলে দলে বিভক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের মধ্যে বিভাজন আছে। ওই পক্ষ এই পক্ষকে সহ্য করতে পারে না, এই পক্ষ ওই পক্ষকে সহ্য করতে পারে না। এর থেকে আসলে আমাদের কি ঘাত প্রতিঘাতের সৃষ্টি হয়, অর্থাৎ শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব, গোত্রদ্বন্দ্ব, জাতিদ্বন্দ্ব, মানবদ্বন্দ্ব, প্রাণীদ্বন্দ্ব। এই ছোট জায়গাতে কিন্তু বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে, মানে কি সর্ব মানুষের মধ্যে সেটা ঝাঁপিয়ে পড়ে। ক্ষুদ্র চিন্তা থেকে এটা বৃহৎ পরিসরকে ধ্বংসের দিকে ধাপিত করে। কবি সেইখান থেকেই আমাদের মুক্ত করার জন্য এই আমিত্বকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন এই বিদ্রোহী কবিতায়। অধ্যাপক কবির চৌধুরী মনে করেন বিদ্রোহ নজরুলের স্বভাবজাত। কবি নজরুলের স্বভাবজাতি বৈশিষ্ট্য বিদ্রোহ। নজরুলের গদ্য উদ্ধৃত করে তিনি বলেছেন, বিদ্রোহের মতো বিদ্রোহ যদি করতে পারো, প্রলয় যদি আনতে পারো, তবে নিদ্রিত শিব জাগবেই, কল্যাণ আসবেই। তুমি যদি বিদ্রোহের মতো করতে পারো তাহলে শিবকে তুমি তোমার কথা শোনাইতে পারবে, মহাদেবকে তুমি তোমার কথা শোনাইতে পারবে। তুমি মাটির মূর্তি যদি ঠিকভাবে বানাইতে পারো, সেই মূর্তি দেখেও মৌমাছি বিভ্রান্ত হবে। মূর্তির মতো মূর্তি বানাইতে হবে, না হলে হবে না। যা করার সেভাবেই করতে হবে। লাথির মতো যদি লাথি মারতে পারো তাহলে ভগবানও তা বুকে করে রাখবে। ঠিকভাবে যদি লাথি দিতে পারো তাহলে রাজা শাসকও সেটা মনে রাখবে। এখানে ভগবান বলতে আমরা অনেকেই ভুল করেছি, নজরুলের সমালোচনা করেছি। ভগবান বলতে আল্লাহরে লাথি মারে বাধ্যা, আমরা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করেছি, কিন্তু মর্মকথা আমরা বোঝার চেষ্টা করি নাই। ভগবান বলতে আমাদের ভগবান হয়েছে আমাদের শাসন ক্ষমতায় বসেছিল ব্রিটিশরা, তাদের বিরুদ্ধেই নজরুল তার প্রতিবাদ করেছিল। এই ভগবানদের বিরুদ্ধে তিনি তার বিদ্রোহ ঘোষণা করেছিলেন। কিন্তু আমরা এটা কোথায় করে নিলাম, সাম্প্রদায়িকতায় টেনে নিয়ে নজরুলকে কেউ কেউ মুরতাদ ঘোষণা করেছিলেন। ভৃগুর মতো বিদ্রোহী হও, ভগবান ও তোমার পায়ের ধুলো নেবে। তুমি ভৃগুর মতো বিদ্রোহী হও, ভগবান তোমাকে হিসাব করেই চলবে, সমীহ করেই চলবে। কাউকে মেনো না, কোনো ভয়ে ভীত হইও না বিদ্রোহী। তুমি যদি বিদ্রোহী হও, কাউকে মানবে না, নিজের মনে যেটা আসবে, আমিত্ব যে সাক্ষী দিবে তুমি সেটাই মেনে চলবে, তুমি কোনো ভয় পেও না। ডক্টর আনিসুজ্জামান মনে করেন সকলকে জাগাতে চেয়েছেন তিনি মঙ্গলের জন্য, সবাইকে তিনি জাগিয়ে তুলতে চেয়েছেন মঙ্গলের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, মিথ্যার বিরুদ্ধে প্রাণপণ বিদ্রোহ ঘোষণার জন্য। সবাইকে তিনি জাগিয়ে তুলতে চেয়েছেন সত্য মিথ্যার এই দ্বন্দ্ব থেকে মিথ্যাকে পিছনে ফেলে সত্যকে জাগিয়ে তোলার জন্য। তাতে স্পষ্ট নজরুলের বিদ্রোহ লক্ষ্যহীন, নৈরাজ্যবাদী, ধ্বংসাত্মক, খামখেয়ালি বা নিরর্থক নয়। নজরুল যে বিদ্রোহের আহ্বান করেছেন এটা নিরর্থক, খামখেয়ালি, ধ্বংস তৈরি করবে, এসব অনেকেই বলেছেন। কিন্তু এই যুগে এসে গবেষকরা বলছেন আসলে নজরুলের উদ্দেশ্য নৈরাজ্যবাদী বা ধ্বংসাত্মক ছিল না,
এটা ছিল সৃষ্টি সুখের উল্লাসেই কাঁপা, নতুন কিছু সৃষ্টি করতে চেয়েছিল। আর তাও সত্য যে এই বিদ্রোহের উৎস আবেগ উদ্বেলিত চিত্ত। তবে এই বিদ্রোহের প্রকাশ করতে গিয়ে নজরুল আবেগতাড়িত ছিলেন, আবেগে উদ্বেলিত ছিলেন তিনি। বিদ্রোহের আড়ালে প্রেম সত্য বেরিয়ে এসেছে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এরকম আরো অনেকগুলা পংক্তি আছে এই কবিতায়। আসলে এখানে বিদ্রোহের সাথে বাঁশের বাঁশরি দিয়ে তো আর যুদ্ধ হয় না, বাঁশরি তো সুরেই তুলে। এক হাতে বাঁশরি আর হাতে রণতুর্য, আর এক হাতে যুদ্ধের ডঙ্কা একদিকে, আর একদিকে তিনি বাঁশরির কথা বলেছেন। কবির প্রেমিক সত্তার সঙ্গে বিদ্রোহী সত্য যে জড়িয়ে রয়েছে তাও তো অস্বীকার করতে পারে না। বিষদর বুকের ক্রন্দন শ্বাস কিংবা অবমানিতের মরম বেদনা গুছাতে না পারলে নরনারীর প্রেম কোনো মতেই সার্থকতার স্পর্শমণ্ডিত হতে পারে না। এই যে ক্রন্দন শ্বাস, হাহুতাস, অবমানিতের মর্ম বেদনা, এইগুলা যদি দূর করতে না পারি তাহলে তো প্রেমে বিজয়ী নয়। এবং সে কারণেই প্রেমিককেও হয়ে উঠতে হয় বিদ্রোহী হয়ে। প্রেমিককে কি নিজের প্রেমকে জয় করতে বিদ্রোহী হতে হয়। এটা সমাজের বিরুদ্ধে হতে হয়, কখনো কখনো সংস্কারের বিরুদ্ধে হতে হয়। বিদ্রোহী হয়েই বাস্তব পারিপার্শ্বকে প্রেম সাধনার উপযোগী করে তুলতে, পরিবেশ বা প্রতিবেশ যেটা আছে সেটাকেও প্রেম সাধনার উপযোগী করে তুলতে হবে, না হলে কিন্তু প্রেম সার্থকতা পাবে না। যখন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, এবং অত্যাচারীর খর্গ কৃপানে ভীম রণভূমে রণিবে না। যখন অত্যাচারীর খর্গ কৃপান মানে কি খড়গ অস্ত্র, যুদ্ধাস্ত্র যুদ্ধক্ষেত্রে যখন ব্যবহৃত হবে না, তখনই সেই শান্ত উদার নিক্ষত্রিয় বিশ্বেই রচিত হবে প্রেমিক প্রেমিকার কাঙ্ক্ষিত মিলন কুঞ্জ। মানে কি শত্রু মুক্ত ভালোবাসার জন্য উদ্ভাসিত পৃথিবীতেই প্রেমিক প্রেমিকার মিলন কুঞ্জ হতে পারে, না হলে সম্ভব নয়। যেখানে ভয় আছে, ভয় যুক্ত পৃথিবীতে প্রেমের জয় করতে হবে, করে নিলেই জয় হবে, না হলে কিন্তু হবে না। চির উন্নত শির, চির বিদ্রোহী বীর প্রেমিক তখন আপন প্রেমিকাকে বিজয়িনী বলে ঘোষণা করবে। যখন পৃথিবীতে প্রেমকে প্রতিষ্ঠা দিতে পারবে তখনই প্রেমিকাকে সে বিজয়িনী বলতে পারবে প্রেমিক। তার আগ পর্যন্ত বলতে প্রত্যেক ক্ষেত্রেই নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অধিকার যদি প্রতিষ্ঠা না করা যায় তাহলে কিন্তু এখানে বিদ্রোহ করেই যেতে হবে। বিদ্রোহের কাঙ্ক্ষিত ফল আর লাভ হবে না। কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য আমিত্বকে জাগিয়ে তারপরে বিদ্রোহকে প্রতিষ্ঠিত করতে হবে, বিদ্রোহী চিত্তকে জাগিয়ে তুলতে হবে। প্রেম সত্তার যেটা, এবং কবি নজরুল যে বিদ্রোহ করে বিদ্রোহী কবিতা লিখেছেন তার পিছনে নার্গিসের প্রেমের যে তার দ্বন্দ্ব, নার্গিসের সাথে প্রেম ঘটিত যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বেরও ভূমিকা রয়েছে বলে অনেক সাহিত্য সমালোচক মনে করেন। আব্দুল আজিজ আল আমান নামে একজন সাহিত্য সমালোচক মনে করেন নার্গিসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ বিদ্রোহী কবিতা রচনার অন্যতম পটভূমিকা তৈরি করেছে। নার্গিস, কুমিল্লার মেয়ে নার্গিসকে ভালোবেসেই তাকে বিয়ে করতে গিয়েছিলেন নজরুল, এবং তাদের আকদও সম্পন্ন হয়েছিল। আকদ সম্পন্ন হওয়ার পরে নার্গিসের পরিবার থেকে নজরুলকে প্রস্তাব দেওয়া হয় ঘর জামাই থাকার জন্য। নজরুল এই প্রস্তাবে সম্পর্ক ছিন্ন করে চলে আসেন, এবং ওখান থেকে ফিরে এসে 1921 সালে এই বিদ্রোহী কবিতা লেখার ঘটনা এবং এই নার্গিসের সাথে বিচ্ছেদের ঘটনা দুটাই ঘটেছিল 1921 সালে। কুমিল্লা থেকে কলকাতায় ফিরে আসার কিছু সময় পর এই কবিতা রচিত হয়। তিনি বলেন, জীবনের প্রথম প্রভাতে প্রেমের এই ব্যর্থতা ও অপমানহত অভিমান কবিকে বিদ্রোহী করে তুলেছিল। আব্দুল আজিজ আল আমান বলেন যে কবির এই প্রেমের ব্যর্থতা ও কবিকে বিদ্রোহী করে তুলেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের কবিতায় মুগ্ধ হয়েছেন এবং বিদ্রোহী কবিতায়। নজরুলের বিদ্রোহী কবিতা পড়ে স্বয়ং রবীন্দ্রনাথ বলেন, হ্যাঁ কাজী, তুমি আমাকে সত্যিই হত্যা করবে, তুমি কবি হিসেবে আমাকে ছাড়িয়ে যাবে। আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে।
তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনো সন্দেহ নেই, তুমি যে একদিন বিশ্ববিখ্যাত কবি হবে তাতে আমার কোনো সন্দেহ নেই। সাহিত্য গবেষক বিনয় সরকার বলেছেন, বিদ্রোহী দেখবা মাত্র নজরুলের ভেতরে আমি হুইটম্যান আর রবীন্দ্রনাথ দুজনকে একসঙ্গেই পাকড়াও করলাম। আমি বিদ্রোহী কবিতাটা দেখার পর, মানে উনি পড়ার পরে উনি বুঝলেন এই কবিতার মধ্যে ইংরেজ বিদ্রোহী কবি হুইটম্যান আর আমাদের রবীন্দ্রনাথ দুইজন এই কবিতার মধ্যে বসে আছেন, নজরুল তাদেরকে এর মধ্যে বন্দী করে রেখেছেন। তবুও বুঝে নিলাম লেখক বাপকা বেটা, তাতে আমি বুঝতেও পারলাম লেখক সত্যিই তার প্রাণ আছে। বিংশ শতাব্দীর প্রথম কুরুক্ষেত্রের পরবর্তী অন্যতম যুগ প্রবর্তক বাঙালির বাচ্চা নজরুল। বিংশ শতাব্দীতে এসে যে কুরুক্ষেত্র বাদিয়ে দিলেন সেটা বাদিয়ে দিয়েছেন বাঙালি সন্তান নজরুল, এবং সাহিত্যের মাধ্যমে তিনি সেই কুরুক্ষেত্র বাদিয়ে দিয়েছেন। বিদ্রোহী অন্যতম শ্রেষ্ঠ বাংলা কবিতা। কবিতাটির বিষয়বস্তু, ভাব, বক্তব্য, আঙ্গিক কৌশল অতি উচ্চমার্গীয়। কবির বিদ্রোহী যেমন বিশ্ব ছাড়াই একা চির উন্নতশীর হয়ে দাঁড়িয়ে আছে, তেমনি বাংলা সাহিত্য তো বটেই, বিশ্ব সাহিত্য একক কবিতা হিসেবে বিদ্রোহীর মিনার হিমালয় তুল্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। একটা হিমালয় সময় একটা জায়গা দখল করে নিতে পেরেছে বিদ্রোহী কবিতা। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবিদের আবির্ভাব ঘটেছে। বাংলা কবিতায় নজরুলের আগে মাইকেল মধুসূদন দত্ত বৈপ্লবিক চিন্তাকে কাব্যের ভাব, বিষয়বস্তু ও আঙ্গিকে যুক্ত করেছেন। প্রচলিত ভাবধারার বিরুদ্ধে তা বিদ্রোহই বটে। রাবণকে নায়ক করা, রামকে খলনায়ক করে তোলা, এটা বিদ্রোহই। নজরুলের পরে বাংলা কাব্যে বৈপ্লবিক চিন্তার ফসল ফলান কবি সুকান্ত ভট্টাচার্য। নজরুলের স্বরূপ ছিল সুকান্তের কবিতায়। তাদের সকলের আগে বিদ্রোহ বিপ্লবের পরিচয় পাওয়া যায় চর্যাপদের কবি সরহপার পদ রচনায়। কবি সরহপা ও চর্যাপদকার তার কবিতাতেও বিদ্রোহের স্বরূপ রয়েছে। প্রথাগত বিশ্বাস ও ধ্যান ধারণার বিরুদ্ধে তিনি বিদ্রোহাত্মক ও বিদ্রুপাত্মক কবিতা লিখেন। কিন্তু বাংলা সাহিত্যে বিদ্রোহী কবির অভিধা একমাত্র কাজী নজরুল ইসলামেরই। বিদ্রোহী খ্যাতি পেয়েছেন শুধু কাজী নজরুল ইসলামী। নেতাজি সুভাষচন্দ্র বসু তার আন্দোলনেও নজরুলের কাছ থেকেই অনুপ্রেরণা নিতেন। কবি নজরুলের নেতাজি সুভাষচন্দ্র বসু বলেন, নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় এটা সত্য কথা, তার অন্তরটা যে বিদ্রোহী তা স্পষ্টই বোঝা যায়। আমরা যখন যুদ্ধে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। আমরা যখন কারাগারে যাব তখনও তার গান গাইব। মানে নজরুলকে কিভাবে তারা অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন। কবিতায় নজরুল কি লিখেছেন, কি বলেছেন তা বড় কথা থাকে না, কিংবা এই ভাষ্যটি সীমিত থাকে না নজরুলের প্রার্থিত বক্তব্য বা প্রকরণেও, বরং নজরুল তথা এই কবিতার স্রষ্টা কবিতাটির সঙ্গে বিযুক্ত হয়ে পড়েছেন। নজরুল নিজেই যেন এই কবিতার ভিতরে বিলীন হয়ে গিয়েছেন, তিনি যেন এই কবিতার মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে দিয়েছেন। বিদ্রোহী কবিতা ও ৭ই মার্চের ভাষণ। ২০২১ সালে বিদ্রোহী কবিতার শতবর্ষ, কারণ ১৯২১ সালে কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছিলেন। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের ৫০ বছর পূর্তি হবে ২০২১ সালে। ৫০-১০০ বঙ্গবন্ধুর ভাষণ এবং বিদ্রোহী কবিতার কথা বাঙালি কখনোই ভুলতে পারবে না হাজার হাজার বছর পরও। কারণ অসাধারণ দুটি বিষয়ই বাঙালির গর্ব ও গৌরবের, দুটি বিষয়ই বাঙালির গর্ব এবং গৌরবের বিষয়। বাঙালির চোখে স্বদেশে ও সকালে নজরুলের বিদ্রোহীর মূর্তিমান প্রতিকৃতির নাম ৭ই মার্চের ভাষণ দানরত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নজরুলের যে বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহী কবিতার যদি আমরা চিত্রিত রূপ মনে করি তাহলে সেই চিত্রিত রূপ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের অনল বর্ষী ভাষণ। তিনি ঊর্ধ্বলোকে তর্জনী উঁচিয়ে
সামষ্টিক বাঙালির স্বাধীনতা ঘোষণার পাশাপাশি বিশ্বব্যাপী ব্যক্তি মানুষের প্রাণমুক্ত বিদ্রোহী সত্তার বাস্তব অভিব্যক্তিকেই মূর্ত করে তুলেছেন। নজরুল যেটা কবিতায় লিখে গিয়েছেন সেটাই যেন বিশ্বব্যাপী মুক্ত বাচিক হিসেবে বাচন ভঙ্গিতে ছড়িয়ে দিয়েছেন শেখ মুজিবুর রহমান, একবারে জীবন্ত করে তুলেছেন। ব্যক্তি বাঙালি আর সর্বকালের সর্বপ্রান্তের ব্যক্তি মানুষের শক্তিমত্তার এই জয়গান মূলত প্রাকৃতিক অপ্রাকৃতিক তাবৎ প্রতিকূলতাজয়ী মানবিক শক্তির এই অনিবার্য স্বীকৃতি। কাজী নজরুলের বিদ্রোহী কবিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের অনলবর্ষী ভাষণ, এটা যেন বিশ্ব মানবের মুক্তির দলিল। বিশ্বব্যাপী বিদ্রোহীর মঙ্গল শক্তির জয় হোক, এই আমাদের প্রত্যাশা। আমাদের জাতীয় জীবনে নতুন একটা সম্ভাবনার দুয়ার খুলে দেখ ২০২১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের ৫০ বছর পূর্তি উদযাপন এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন। আমাদের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে অনুরোধ করব, তোমরা অবশ্যই আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।